Hello friends, welcome my channel. টেক অ্যান্ড মজ সুব্রততে আপনাদেরকে স্বাগত। আমি নিয়ে এসেছি আজকে ফ্যানের স্যাপ চেঞ্জ করা। স্বাভাবিক সেই ফ্যানটা আমি নিয়ে চলে এসেছি এবং ফ্যানটা আমি খুলে নিয়েছি। তো স্যাপটা যেভাবে দাগ পড়েছে, এখানে দাগ পড়ে গেছে, খাঁচ খাঁচ হয়ে গেছে। তো স্যাপটা গোলমাল আছে, তার জন্য এটা ঘুরছে না ফ্যানটা। তো আমি একটা স্যাপ নিয়ে চলে এসেছি, সেম স্যাপ। এবার স্যাপটাকে লাগাতে হবে। স্যাপটা কীভাবে লাগাবো আমি সেটাই দেখাবো। তো জাস্ট একটা লোহার একটা নিয়েছি, লোহার একটা পাইপ নিয়েছি। তো পাইপটাকে এরকম করে বসিয়ে আমি স্যারের মাথায় একটা ঠোক মারবো এরকম করে। তো নিচে দিকে নেমে যাবে স্যাপটা, এখানটা খুলে যাবে। ওয়াশারটা খুলছিল না, তো ওয়াশারটা এবার খুলে যাবে। ওয়াশারটা খুলে নিলাম। তো এবার সেমভাবে একটা ঠোক মারবো, হালকা হয়ে গেছে। তো এবার আমি এটাকে সানেই ঠোক মারবো নিচেতে। ওটাকে হাতু দিয়ে ঠোক মারলেও হতো, কিন্তু যেহেতু লোহার পাইপ এখানে ছোটো, তো তার জন্য আমি সানে ঠোক মারলাম। তো সানে ঠোক মারে বার করে নিলাম স্যাপটাকে। এইভাবে আমি স্যাপটাকে বার করে নেব। এবার দেখুন, এই স্যাপটা খানিকটা ছোটো আছে, যে স্যাপটা আমি নিয়ে এসেছি ছোটো করে আছে। তো একটু ছোটোতে কোনো ব্যাপার নাই, হাফ ইঞ্চি ছোটো আছে। একটুখানি ছোটোতে কোনো ব্যাপার নাই। এখানে স্যাবে যে পাখাটা লাগবে, পাখাটা হাফ ইঞ্চি আগে লাগিয়ে দিতে হবে, তাহলেই হবে। তো এবার আমি স্যাপটাকে এখানে লাগাবো, দেখি। তো স্যাপটা প্রথমে লাগবে না, কারণ যে খাঁজটা আছে সেই খাঁজটাতে আটকে যাচ্ছে। আমি খুব জোরে বাড়ি মারছি না, তো দেখে নিলাম খাঁজে লেগে যাচ্ছে। তো খাঁজটাকে আমাকে কী করতে হবে, ঘষে নিতে হবে। এই জন্য আমার একটা ফাইল আছে, এই ফাইলটা দিয়ে আমি ঘষে নেব এভাবে। চারিদিকটা আমি ঘষে নেব, সমান করে নেব ঘষে, যাতে আর্মিটারে ধরতে সুবিধা হয়। তো এবার বেশি খাঁজ থাকলে পর ঢোকে না, তো তাই এটাকে ভালো করে ঘষে নিতে হবে। সমান করে চারিদিকটা। নখে করে দেখে নিতে হবে সমান হয়েছে নাকি। সমান যেখানে লেগে যাবে, নখটা লাগবে, মানে বুঝতে পারবে যে লেগে যাচ্ছে। এখানে খানিক ঘষা মারতে হবে, এরকম করে দেখে দেখে যেরকম করে আমি করছি। ফাইনালি আমি ঘষে ফেলেছি। তো দেখা যাক, এবার লাগাবো। আঙুল ভালো করে দেখে নিতে হবে। আবার কোনো জায়গায় একটুখানি খাঁজ থাকলে সেটাকে মেরে দিতে হবে, খাঁজটাকে ঘষে। এটা খেয়াল করতে হবে যেন যেখানে খাঁজ আছে সেখানেই ঘষা পড়ে, আদার্স জায়গায় ঘষা পড়লে হবে না। বাইরের দিকে ঘষা পড়লে তো স্যাপটা আবার নষ্ট হয়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে আমাকে। এবার আমি স্যাপটাকে পরে দিয়েছি আমি ছেড়ে। হালকা টুকে দেখে নিলাম বসছে নাকি, তো বসছে। এবার আমি পাইপটা নেব, পাইপ নিয়ে এরকম করে মারবো। এটা একটা কাঠের সাহায্য করলে ভালো, কারণ হিসাবে যদি
যদি উল্টোপাল্টা আঘাত করে স্যাপ ভেঙে যেতে পারে। আর স্যাপের উপরটা মাথাটাও যদি বেঁকে যায় তো স্যাপ ঢুকবে না ব্রুশের মধ্যে। স্যাপটা স্বাভাবিক ব্যাপার, স্যাপটা যদি না ঢোকে ব্রুশের মধ্যে থেতলে যায় তো স্যাপটা ঢুকবে না, তো স্যাপটা আবার বাতিল হয়ে যাবে। এগুলো সাবধানে করতে হবে। আমি স্যাপটাকে মাপ করে দেখে নিলাম কতটা ছাড় বার হলো। তো আমি আগে দেখেই হাফ ইঞ্চি ছাড় দিয়েছি, ছাড় দিয়ে বসিয়েছি, কারণ স্যাপটাখানি ছোটো আছে বলে। এর আমি যেমন ওয়াশারগুলো ছিল তেমনভাবে ওয়াশারগুলো আমি বসিয়ে নেব। আগের দিকের এই বুশগুলো ছিল, এই ওয়াশারগুলো, তো ওয়াশার বসিয়ে নিলাম। ফ্যানে আমি তেল আগে থেকে দিয়ে রেখেছি, তো ফ্যানে তেলটা লাগবে না। তো আমি বসিয়ে নিলাম। এবার খেয়াল করতে হবে কয়েলের যে পাতিগুলো আছে পাতিগুলো থেকে বেশি ঢুকে যাচ্ছে, তো যতটা ঢুকে যাচ্ছে সেই হিসাবে আমি ওয়াশার দিয়ে নেব। দেখতে পাচ্ছেন 200-300 ঢুকে গেছে ভেতর দিকে, তো ওটা বাইরে থাকলে কোনো ব্যাপার নয়, কিন্তু আমি ওয়াশার দিয়ে দেবো যেহেতু ওয়াশার আছে। ওয়াশার দিয়ে মাপে এভাবে রাখতে হবে। তো আমাকে 2টো ওয়াশার লাগবে এখানে। তো পাতলা ওয়াশার 2টো দিয়ে দিলাম। পাতলা ওয়াশার এগুলো পাওয়া যায়। এতে ফ্যানটা ঢোকা বেড়া করবে না, ফ্যানে আওয়াজ হবে না। ওয়াশার কম হলে পরে ফ্যানে আওয়াজ হয়। তো এখানে আর একটা লাগলো। তো আমি দেখে নিলাম ঠিক আছে। এবার ঢাকনাটাকে লাগাবো। ঢাকনাটাকে লাগানোর পর আমি দেখে নেবো যে প্যানটা লড়চড় করছে নাকি কিছু। তো যদি আবার বেশি লড়চড় করে পেছন দিকে ওয়াশার লাগবে। ফ্যানটা ফার্স্ট আমি সব নাটগুলোকে খুলে নিলাম। নাটগুলোকে লাগিয়ে দিয়েছিলাম ওখানে যাতে হারিয়ে না যায়। হালকাতেই লাগিয়ে রেখে দিয়েছিলাম যাতে হাতে করে খোলা যায়। এবার নাটগুলোকে আমি সব লাগিয়ে নিলাম। এবার ভালো করে টাইট দিয়ে নিতে হবে নাটগুলোকে। ভালো করে টাইট দেওয়ার পর যেমনভাবে আমি আদার্স ফ্যানগুলোকে লাগিয়েছিলাম তেমনভাবে আমি আদার্স এই ফ্যানটাকেও লাগিয়ে নেব। আপনারা দেখেছেন হয়তো নেক্সট ভিডিওতে, আগেকার ভিডিওতে, নেক্সট ভিডিও বলছি। টাইটটা ভালো করে দিতে হবে। টাইট দেওয়া হয়ে গেছে, স্যাপটাকে আমি ফ্রি করে নিলাম ঠুকে চারিদিকে। তো এবার আমি পাখাটাকে লাগাবো।
স্যাপটা ফ্রি করাটা আপনারা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, তো আমি ভিডিওতে ভালো করে দেখালাম না। তো এবার আমি নাটটাকে ভালো করে টাইট দেবো এটা, কারণ 1/2 ইঞ্চি ছোটো আছে স্যাপটা। তো সবটা 1 ইঞ্চি ঢোকে, তো 1 ইঞ্চি ঢোকে নিয়ে 1/2 ইঞ্চিতে নাটটাকে আমি ভালো করে টাইট দিতে হবে। তো দেখলেন ফ্যানটা আমার ভালোই ঘুরছে। তো এবার আমি পাঁচটা লাগিয়ে দেবো, ফ্যানের রাউন্ডটা লাগিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ঘাড়ে দাবাবেন, এতে আমার সমস্ত রকম ভিডিও আপনারা দেখতে পান। তো এখানে দেখালাম স্যাপ কীভাবে চেঞ্জ করতে হয়। আশা করি আপনারা শিখতে পারছেন, বা যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবে। আর নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ঘন্টাটি দাবাবেন। চলো বস, গুড বাই, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তব তক লিয়ে বাই বাই।